হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরাস রেসিপি। আজকে আমি আপনাদের সামনে আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে ডিম ভুনা রেসিপি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন নতুন নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিউয়ার্স, রেসিপিতে চলে যাই। রেসিপির জন্য আমি এখানে নিচ্ছি 4টি ডিম। এগুলোকে ছুরির সাহায্যে দাগ কেটে নিচ্ছি। একে একে আমি সবগুলো ডিমের উপরে একভাবে দাগ কেটে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি দাগটা কেটেছি। এভাবে দাগ কেটে নিলে ডিমের ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে। এখানে আমি নিয়েছি কিছু মশলা। নিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, হাফ টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। নিয়েছি এলাচ, দারচিনি, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখন আমি চুলাতে পাত্রটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম। চুলাটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে অল্প একটু ভাজার পর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট। এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাটুকু। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে 4 থেকে 5 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন হলুদ এবং লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম আমি হাফ চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন ডিমগুলো দিয়ে নেড়ে দিচ্ছি। ডিমগুলোকে 3 থেকে 4 মিনিট আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানোর পর আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার পর চুলাটাকে মিডিয়াম টু হাই আছে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। একটু নেড়ে দিচ্ছি। চার 5 মিনিট জাল করার পর আবারও একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। অ্যাড করে দিচ্ছি আরও কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখানে ঢাকনা দিয়ে দেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজের। 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেবো আবারও। আমার রেসিপিটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখতে পাচ্ছি আমার রেসিপিটা অলরেডি হয়ে এসেছে। চুলাটাকে বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন। পরিবেশন করে নিলাম। খুব সহজভাবে আমি রেসিপিটি দেখিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই, অল্প সময়ে তৈরি করতে পারবেন। আপনারা একবার হলেও ট্রাই করবেন। খুবই সুন্দর এবং লোভনীয় একটি রেসিপি এটি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।